গোপালগঞ্জ সহিংসতায় দিল্লি থেকে সরাসরি হামলার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। নির্দেশনায় বলা হয়, এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না। বিশেষ করে শীর্ষ পর্যায়ে নেতাদের হত্যা করার পরিকল্পনা করা হয়। হামলার মাস্টার প্ল্যান অনুযায়ী দুদিন আগেই আশপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মীকে জড়ো করে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। মিশন সফল করতে স্বয়ং শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন। এমনকি ভারতে পলাতক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে। ফেসবুকের লাইভে এসে তিনি সরাসরি হামলা করার নির্দেশ দেন। একটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার নেতা আতাউর রহমান পিয়ালকে বলেন, এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়ে